পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমরাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগ কলিযুগ, কলি অর্থে পাপ, পাপের রাজত্বে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। প্রতি পদক্ষেপে আমাদের ইঞ্চি ইঞ্চি ধরিয়ে দিলেন কোথায় কলির রাজত্ব, কোথায় পাপ তোমাকে গ্রাস করছে। প্রত্যেক বিষয় সম্বন্ধে যে চেতনা এনে দিলেন, একেই বলেন ব্রহ্মজ্ঞান। বিষয়ের সব বিষয় সম্বন্ধে জ্ঞান, একেই ব্রহ্মজ্ঞান বলে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রত্যেকটি মানুষকে ব্রহ্মজ্ঞানী করতে চাইলেন। আজকে জড় আর চেতন এর মধ্যে আমরা পার্থক্য করি। একদিন আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে বসে আছি, বৃষ্টি শুরু হলো। শ্রী শ্রী বরদা বললেন, বাইরে একটা চেয়ার দেখ, উঠোনে একেবারে ফাঁকা আকাশের তলায় রাখা আছে। গেল গেল গেল, ভিজে গেল, তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে গামছাতে করে মুছিয়ে দে। আমরা ভাবলাম কোনো মানুষ বুঝি ভিজে গেল বৃষ্টিতে, চরমর করে বৃষ্টি এসছে। তাড়াতাড়ি একজন ভক্ত গিয়ে দেখলেন যে একটা চেয়ার সত্যি উঠোনে রাখা আছে। চেয়ারটাকে বারান্দায় তোলা হলো, তারপরে চলে এলেন। বরদা বললেন, মুছিয়ে দিলি, ভালো করে গামছা দিয়ে মুছে দিলি? লাগেন না, যা মুছে দিয়ে একটা গামছা দিয়ে সে চেয়ারটাকে একদম জল মুছে সুন্দর করে হলো। লাগে ওটা তো কাঠের তৈরি। প্রফুল্লদা জিজ্ঞেস করছেন, কাঠের তৈরি জিনিসটার জল থেকে তুলে নিয়ে এলেই যথেষ্ট, আবার গামছা দিয়ে মানুষের মতো ওকে যত্ন করে মোছাতে হবে? মাথা মোছাতে হবে কেন? তখন বরদা বললেন, মাথা নয়, গোটা গাটাই মোছাতে বললাম। কারণ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ব্যক্তি সবই পরম পিতার সৃষ্টি। যমরাজেরও পিতা পরম পিতা, আর জড়বস্তুরও পিতা পরম পিতা। জড়বস্তুর মধ্যেও চেতন শক্তি রয়েছে তার মতো করে, তাই সে নড়ে চড়ে বেড়াতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু তার মধ্যেও চেতন শক্তি অবশ্যই আছে। এটা একটু নাম ধ্যান করলে চার চোখে ধরা পড়ে। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে, বৈষ্ণব শাস্ত্র কথা বলে। তার মানে প্রত্যেক বস্তুর মধ্যেই চেতন বস্তুকে সে দেখতে পায়। আর এই চেতন বস্তু যার দর্শন হয়, তখন সে মানুষ তো কোন ছাড়, কোনো বস্তুকে অবহেলা অবজ্ঞা করতে পারে না। আর যে অনুভূতি নেই ধর্ম অনুভূতির উপরে, সে ভগবানের অনুভূতি যার জীবনে জাগেনি, সে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। ঠাকুর বললেন, চাল মোলায়েম জমের দুধ। ব্যবহার কিরকম হবে? অত্যন্ত মোলায়েম, চালচলন, কথাবার্তা মিষ্টি ভাষী। আর প্রকৃতপক্ষে অতীতে ভাঙন ধরায় এমন সঙ্গে হুঁশিয়ার। হুঁশিয়ার থাকতে বললেন এই মানুষ থেকে, যারা সংহতি সংগঠনে ভাঙন ধরাবে, মাথা চিবিয়ে খাবে, একে অপরের দোষারোপ, দোষ দৃষ্টিতে দোষ দেখবে। ঠাকুর বললেন, যে লোকের দোষ দেখে সে নিজে দোষ দেখে দুষ্ট হয়ে পড়ে, সে কখনো ভালো হতে পারে না। সেই জন্য তার সঙ্গ পরিহার করো, না হলে তোমাকেও দুষ্ট করে ফেলবে। এবং এরা জমের দূত, মানুষ তো নয়, যেন জ্যান্ত ভূত। কোনো মানুষ সম্বন্ধে সহজ পথে চলার পথে, ঈশ্বরের পথে চলার পথে
কোনো ভুল ত্রুটি যেন না হয়ে যায়, তাই তিনি এত সচেতন করে দিলেন আমাদের। আগে দৃষ্টি শুদ্ধি করতে হয়। আমরা যদি দৃষ্টি শুদ্ধি না করি, মানুষ চিনতে না পারি, পদে পদে ঠকে যাব। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তার মানে একজন ভগবানের ভক্ত হবে আর পদে পদে ঠকে যাবে, প্রতি মুহূর্তে মানুষ চিনতে পারবে না, তাহলে সে গাধাই থেকে যাবে। খেয়াল মাফিক ভজল গুরু, হতে মানুষ হলি গরু। তাই খেয়াল মাফিক চললে হবে না, তার খেয়ালে চলতে হবে, তার তদ অনুযায়ী চলতে হবে, তবে দিব্য দৃষ্টির আবির্ভাব হবে। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে ধ্বংস করে, তাছাড়া মানুষ চিনতে পারবেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যখন প্রথম দিন প্রশ্ন করেছিলেন মুঙ্গেরের মুখিয়াজি, যে ঠাকুর, বহু দূর দূরান্ত থেকে আমি ছুটে এসেছি, বিহারের মুঙ্গের জেলায় থাকি, আপনি অবতার মহাপুরুষ ধরাতে এসছেন, তাই দর্শন করতে এসছি, কিন্তু আমার বড় ভয় লাগছে আপনাকে দেখে। বলে কেন? আপনি খালি গায়ে এসছেন, এত সুন্দর চেহারা আপনার, কলিযুগের মানুষ শুধু লোলুপ দৃষ্টিতে আপনাকে যেন গিলে খাচ্ছে, সেটুকুই করে ক্ষান্ত হবে না। আপনার নাম যশ প্রতিপত্তি খ্যাতি সুখ্যাতি বহু মানুষের জ্বালার কারণ হবে। আপনার ভেতরে কিন্তু মধু আর ভেতরে হলাহল অর্থাৎ বিষ ঢেলে দেবে আপনার বিরুদ্ধে, আপনাকে শেষ করে দেবে, খুন করে দেবে। আপনি এর জন্য প্রস্তুত থাকুন। আপনি কেন কোনো অস্ত্র নিয়ে আসেননি? না আপনার সুদর্শন চক্র আছে, না আছে আপনার কোনো অস্ত্র হাতে, তীর ধনুকও নেই, গদাও নেই, তাহলে তিনি এবার কি করে আপনি রক্ষা পাবেন? কলিযুগের মানুষের মন মুখ এক নয়। সর্পকুরু খলকুরু শপথিকুরু খলোতর মন্ত্র ঔষধে বসা সর্প খল কেন নিবিড়িয়াতে। অর্থাৎ সাপ থেকেও এরা খল, সাপকে মন্ত্র ঔষধ দিয়ে বশ করা যায়, কিন্তু খল ব্যক্তিকে কিছুতেই বশ করা যায় না। দেখতে মানুষের মতো মিষ্টিভাষী, সুখ্যাতি করবে আপনার সামনে, আর আপনার শেষ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, দল বাঁধবে, সংগঠন করবে, আপনার বিরুদ্ধে লেলিয়ে দিবে মানুষকে, সব সময় আপনার বিরুদ্ধে কথা বলবে। এই যে সংগঠনে ভাঙন ধরাচ্ছে চালমালায়ম জমের দূত, এরা লাস্টে আপনাকে যখন কিছুতেই পেরে উঠবে না, আপনাকে হত্যা করবে। আপনি কি করে রক্ষা পাবেন ঠাকুর, সেই দুশ্চিন্তায় আমার ভয় লাগছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মুখিয়াজি, আমারও একটা অস্ত্র আছে যেটা চোখে দেখা যাচ্ছে না। বলে সেটা কি অস্ত্র? বলে সেটা হচ্ছে প্রেমবাণ। আমার ভেতরে প্রেম আছে, উজাড় করে যদি দিই, যে কোনো মানুষ প্রেম বাণে আহত হয়ে যাবে। সেটা দেখা যাবে না, শুধু অনুভব করা যাবে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমাকে যদি মানুষ হত্যা করতে আসে, আমি যদি সেটা বুঝতে না পারি, তাহলে আমার দূরদৃষ্টিতার অভাব, কৃষ্ণ ভজা হয়নি। আপনি চিন্তা করবেন না। কিছুদিন পরেই শুরু হলো সেই রকম এক ঘটনা। ঠাকুর যখন ঈশ্বর তত্ত্ব কথা বলতে বলতে বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে মুখে ফেনা ছেড়ে যায়, এক নাগাড়ে বলে যাচ্ছেন সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত। সেই অবস্থায় মাঝে মাঝে গলা শুকিয়ে গেলে একটু করে জল খান, হাত বাড়িয়ে দেন ভক্তদের কাছে। তারা সবাই জানতেন, স্থানীয় গুরু ভাইরা মুখ শুদ্ধি তৈরি করে নিয়ে আসতেন বাড়ি থেকে। কেউ বা মৌরি ভালো করে, কেউ বা সুপুরি ভালো করে, কেউ বা জোয়ান ভালো করে শুকিয়ে
সুন্দর করে তৈরি করে মুখ শুদ্ধি রাখতেন, ঠাকুর হাত বাড়ালেই তার হাতে দিতেন। ঠাকুর সেই মুখ শুদ্ধি খেয়ে গলায় একটু ফেলে আবার শুরু করতেন, সকলের প্রশ্নের উত্তর দিতেন, দিনরাত বলতেন পরম পিতার কথা। একদিন এক ভক্ত, সে ভক্তের মতোই সেজে থাকে, ঠাকুরের খুব কাছের মানুষ, আজ্ঞে করে আর দিনরাত বসে থাকে। সে ভাবলো ঠাকুরকে যদি প্রাণে মেরে দিই, ঠাকুর তো সোজা সরল, বুঝতেই পারবে না আমার চালাকি। তাহলে ঠাকুরের এই গদি, এই সম্মান, আমি তো একদম কাছের প্রিয় ভক্ত, আমি সব পেয়ে যাব, আমি পরিচালনা করব, আমি সব কিছুর মালিক হয়ে যাব, তাহলে আমার সম্মান বেড়ে যাবে। ঠাকুর অনুকূল চন্দ্রের জায়গায় লোকে জানবে অমুক সাও, আমি নাম বলছি না সে ভক্তের। তারপরে এই কুমতলব প্রবৃত্তি তাকে এমন মাথায় নাড়া দিল, বাড়িতে সুন্দর করে কুচি কুচি করে সুপুরিগুলোকে কাটলো আর বিষ মেশালো, রোদে শুকালো, পরিপাটি করে নিয়ে এসেছে কাগজে মুড়ে। যতবার ঠাকুর হাত বাড়ায় ততবার সে বিষ মেশানো সেই সুপুরিগুলো হাতে দিতে যায়। ঠাকুর তৎক্ষণাৎ হাত টেনে নেন, অন্যদিকে হাত বাড়িয়ে দেন, আবার তাদের মুখশুদ্ধিটা নিয়ে মুখে ফেলেন, আবার শুরু করেন ইষ্ট কথা। এইভাবে গোটা দিনে হাজারো প্রচেষ্টা করেও একবারও ঠাকুরের হাতে তিনি দিতে পারলেন না তার বিষ মাখানো মুখশুদ্ধি। 17 বার প্রতিহত হলেন। তখন তিনি কাতরভাবে বলছেন, ঠাকুর, আমি আমার বাড়িতে যত্ন সহকারে কয়েকদিন থেকে বানিয়েছি আপনার জন্য এই সুপুরি কেটে মুখশুদ্ধি, দয়া করে যদি আপনি একটু নিতেন আমার জীবন ধন্য হতো। চতুর্চূড়ামণি ভগবান মৃদু হেসে বললেন, তাই নাকি? এই তুই একটু নে, নিয়ে মুখে ফেলে দেখ, ও কষ্ট করে বানিয়েছে বলছে। এক ভক্ত সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা শুনে সেই মুখশুদ্ধি যেই মুখে দেওয়া, আর মুখ থেকে ফেনা ভাঙে উল্টে পড়ে গেল। সব মানুষগুলো ধর ধর ধর, ওকে বেঁধে রাখ। ঠাকুর বললেন, না না, ওকে বাঁধবি না, ওকে ছেড়ে দে, ওকে মারবি না। বলে ঠাকুরকে ওই বিষ মাখানোটা খাওয়াতে চেয়েছিল, ঠাকুর চতুর্চূড়ামণি ভগবান খাননি বলে বেঁচে গেলেন। আর প্রমাণ করে দেওয়ার জন্য তিনি সেই ভক্তকে বললেন, মুখে দিয়ে দেখ। আর মুখে দেওয়া মাত্র তার মুখ থেকে ফেনা বার হয়ে উল্টে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। সঙ্গে সঙ্গে তাকে ধরাধরি করে সৎসঙ্গ হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ডাক্তার সমস্ত বিষ বার করলো পাইপ দিয়ে। বেশ কিছুদিন পর সুস্থ হলে হসপিটাল থেকে ফিরিয়ে আনা হলো। ঠাকুরকে বললেন, সেই ভক্তকে আপনি এখনো পর্যন্ত আশ্রয় দেবেন, প্রশ্রয় দেবেন? আমরা ওকে টেনে নিয়ে এসে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারতে চাই। ঠাকুর বললেন, শাস্তির ভার, দণ্ডের ভার আপন হাতে নিতে যেও না, পরম পিতার উপরে ন্যস্ত করো, মঙ্গলের অধিকারী হবে। তাই তোমরা কিছুই করবে না, পরম পিতার উপরে নির্ভর করে থাকো। কারণ আমাদের প্রত্যেকের একটা মালিক আছে, যে মালিক আমাদেরকে খেতে দেয়, পড়তে দেয়, জন্ম দেয়, আমাদের আহার বাসস্থানের ব্যবস্থা করে দেয়, তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের মালিক, পরম পিতা। তাহলে যিনি মালিক নন, একটা অপরাধ দেখে তাকে গার্জেনের মতো সেজে শাস্তি দেবে, সেটা ঠিক নয়। আমাদের প্রকৃত চক্ষু দান করলেন, দিব্য দৃষ্টি খুলে দিলেন, তাই পরম পিতার উপরে সকলেই ছেড়ে দিল। কিছুদিন পর সে বিবেকের দংশনে রাত্রে শুয়ে শুয়ে ভাবে, আমি কি সর্বনাশ না করতে চাইছিলাম লোভের বশবর্তী হয়ে। আমি আজকে পরম পিতা, যেখানে দেশ দুনিয়ার মালিক, সবাই অন্তর্যামী বলে, ভগবান বলে পুজো করে, আর আমি তাকে পটাশিয়াম সাইনাইড মিশিয়ে খাইয়ে
মেরে ফেলার পরিকল্পনা করেছি? আমার মতো এই হতভাগ্য মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আমি শ্রেষ্ঠ জনম মানব জনম লাভ করেছি তার দয়ায়, আর তাকেই মেরে ফেলতে চাই? আমার মতো বেঈমান কি আর পৃথিবীতে আছে? নিজেকে ধিক্কার ধিক্কার দিতে দিতে খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে, মরণাপন্ন কোষ্ঠকাঠিন্য একেবারে দুর্বল হয়ে গেছে, কালশিটে দেহ নিয়ে ঠাকুরের কাছে এসেছে গভীর রাতে। বাইরে থেকে প্রণাম করে বলছেন, প্রভু তুমি অন্তর্যামী, তুষানলে দগ্ধ হয়ে আমি ছারখার হয়ে গেছি, আমি বিদায় নিতে চাই, আমি আসছি। আমি যে অপরাধ করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই, তার কোনোদিন ক্ষমা হয় না, তাই ক্ষমা চাইতেও পারছি না। গভীর রাত্রে প্রণাম করে বিদায় নিল সেই ভক্ত, চিরতরে পালিয়ে গেল আশ্রম চত্বর ছেড়ে। এই হচ্ছে বিধাতার ন্যায় নীতি প্রিন্সিপাল আদর্শের বিরুদ্ধচারণের লাস্ট পরিণতি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই কারণেই বর্তমান যুগের এক বিস্ময়। বর্তমান যুগে মানুষ শুধু মনে করে টিট ফর ট্যাট, ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে, এইসব থিওরি জানা ছিল আমাদের। এখন তিনি শেখালেন, না, অন্যায়কে সহ্য করো, সিদ্ধ কাম হবে। তাই আজকে যে সহে সে রহে, যে সয় না সে রয় না, রামকৃষ্ণ ঠাকুর বললেন। প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম সব বিষয় সম্বন্ধে এত সুন্দর তিনি চেতনা ফিরিয়ে দিলেন, জ্ঞান দিলেন, যাতে করে আমাদের কোনো চলতে অসুবিধা না হয়, মানুষ চিনতে অসুবিধা না হয়। পৃথিবীর বুকে যত মানুষ এসছে তত মানুষ শুধু যতক্ষণ প্রবৃত্তির দাস হয়ে থাকে তখন তার মাথায় বদ বুদ্ধি ছাড়া সুবুদ্ধি থাকে না, আর যখন সুবুদ্ধির উদয় হয় তখন আর বদ বুদ্ধি থাকে না, প্রবৃত্তাধীশ হয়ে যায়। তখন তার চালচলন কেমন হয়? তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি, এমন চালচলন হয়। এই চালচলন যুক্ত মানুষের সংখ্যা খুব কম। শ্রী ঠাকুর মাঝে মাঝে বলতেন, বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। বাসুদেবী অর্থাৎ পরম পিতায় সবকিছুরই শেষ কথা। এই বোধটুকু যার হয়েছে, এই বোধযুক্ত মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই বিরল। সেই জন্যে আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সব তুমি সব তুমি, আমি আমার কথা দুটো বাদ দিয়ে দিতে হবে, আর তুমি আর তোমার কথা দুটো যোগ করতে হবে। তাহলেই অনেকটা আমরা তাকে বুঝতে পারবো। তার দয়া ছাড়া মানুষ একটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, তার অবস্থান ছাড়া আমরা ডেড বডি, মৃত হয়ে যাই। পৃথি অফ তেজ মরুদ্যম, পাঁচটা জড় প্রাকৃতিক উপাদানে জীবের শরীর তৈরি, একথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন। এই চিরন্তন সত্যটা যদি সম্ভব হয়, তাহলে আমরা কেন কথা বলতে পারি, চলতে পারি, দেখতে পাই? এই প্রথম প্রশ্ন। ঈশ্বর আমাদের শরীরে থাকেন তো কোন জায়গায় বসে থাকেন? তিনি কি আমাদের আমি আমি আমার বলে চিৎকার করি, অথচ সেই ভদ্রলোককে যদি জিজ্ঞেস করা হয়, সে পণ্ডিত হোক আর মূর্খ হোক, যে আপনি যে এত ঝগড়া করছেন আমি আমার, আপনার শরীরের আমিটাকে দেখেছেন কোনোদিন? আমারটাকে দেখাতে পারবেন? শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই আমি আমার বলে।
তাহলে মানুষ যাকে দেখেনি তার জন্য এত ঝগড়া লড়াই অশান্তি করে কেন? এর মতো মূর্খ কি আর পৃথিবীতে কেউ নেই? এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলাম আমি আচার্যদেব শ্রী বরদার কাছে। প্রথমত, জড় পদার্থের তৈরি হয়েও আমরা সচল কেন? কোন জেনারেটর আমাদেরকে সজীব করে রেখেছে? আর আমার শরীরের আমি কোনটা দেখিয়ে দাও। আমার শরীরের আমি করে রেখেছে যে শক্তি, সেই শক্তি আমার শরীরের কোন অঙ্গে বাস করে? এত সব প্রশ্নের উত্তর আচার্যদেব শ্রী বরদার কাছে বলার মতো আমার ক্ষমতা ছিল না। দীক্ষার আয়ুষ্কাল মাত্র একদিন, আমার বয়স মাত্র 22 বছর। ঘর ভর্তি সব অভিজ্ঞ পণ্ডিত মানুষ, আমি একটাই হ্যাংলা এত অল্প বয়সী ছেলে। মনে মনে শুধু প্রার্থনা জানাই, তিনি নাকি অন্তর্যামী, টাকার ওই ফিটার অপির ঠাকুর বলেছেন, তাহলে তিনি জেনেই বলুন, আমার প্রশ্ন করার প্রয়োজন নাই। আজ তোমার পরীক্ষা ঠাকুর বরদা। নাম করছি শুধু। আমার ধারে তাকিয়ে বললেন, তুমি কিছু বলবে? বললাম, আজ্ঞে না। আর মনে মনে বললাম, তুমি সব জানো আমার প্রশ্ন, তুমি দয়া করে উত্তর দিয়ে দাও, আমার বলার ক্ষমতা নেই, সাহস নেই। তখন বললেন, শোন শোন। একটা ছেলেকে বললেন, নারীর নীতি বইটা দে তো। কটা পাতা উল্টে বললেন, ঠাকুরের নিজের হাতে ম্যানুস্ক্রিপ্টে লেখা, জোরে জোরে পড় বলে পাতাটা আমার হাতে দিলেন। বইটা, আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বলারই খোরাক হয় মাত্র, আচরণের ভেতরটা ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্নই রয়ে যাবে, তাও তো নিশ্চয় এটি তোমারই আমি। চমকে উঠলাম, আমার শরীরের আমি মানে পরমপিতা, তাঁর দয়াতে আমরা বেঁচে আছি, তিনি, তাকে নিয়ে অহংকার করা উচিত। সে জায়গায় মানুষ প্রবৃত্তির বসে, রাগের বসে, আত্মপ্রতিষ্ঠার বসে, আমি আমার বলে অহংকার করে, তেজ করে, ছেড়ে চলে যায় প্রিয় পরমকে, তার কথাকে। আসলে সে জানে না তার শরীরে আমি হচ্ছে পরম পিতা স্বয়ং। দ্বিতীয়ত হচ্ছে, তিনি থাকেন কোথায়? বললেন, ব্রহ্মতালুতে মাথার বাচ্চা ছেলে যখন জন্মায় দপ দপ করে, ঠাকুর বললেন ওটা ভিআইপি গেট, ওইখানে পরম পিতা অনাহতে নাদে নাম চালিয়ে যাচ্ছেন। দীক্ষা নেওয়ার পরে যখন প্রত্যেক শ্বাস প্রশ্বাসে নাম হয়, তারপরে যখন সর্বাঙ্গে নাম হতে থাকে, অনাহত নাদে নাম হতে থাকে, তখন সেই শব্দ ধ্বনি পরম পিতা যে নাম করছেন সেটা মন স্থির হলে শুনতে পাওয়া যায়। একে বলে অনাহতে নাম। তিনি যদি এই নাম বন্ধ করে দেন, সেই মুহূর্তে আমরা ডেড বডি। সেই জন্য তাঁর দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস তার দয়ায় পড়ছে। যেই মুহূর্তে থেমে দিবে, সেই মুহূর্তে আমি থেমে যাব। তার এত দয়া, করুণা। তার নাম পরম দয়াল, পরম প্রেমময়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম।